কুমিল্লা জেলার বরুড়া উপজেলার ছোট ভাউকসার গ্রামে শখের বশে ড্রাগন ফল চাষ করে সফল হয়েছেন রবিউল আউয়াল নামের এক ফল চাষি। আগের অভিজ্ঞতা না থাকলেও ইউটিউবে ড্রাগন ফল চাষের ভিডিও দেখেই ২০২০ সালে ৩ একর জমিতে ড্রাগন চাষ শুরু করেন তিনি। শুরুতেই চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ২,০০০ চারা সংগ্রহ করে বন্ধুর দেওয়া প্রায় ৩ একর জমিতে ৫৫০টি সিমেন্টের খুঁটির উপর এই নানা প্রজাতির ড্রাগন কাটিং রোপণ করেন। বিশেষ পদ্ধতিতে ড্রামের মধ্যে ড্রাগনের কাটিং থেকে প্রায় ১৮ মাসের মধ্যে ফল পেতে শুরু করেন তিনি। গত বছর ৩.৫ লাখ টাকার ড্রাগন ফল বিক্রি করেছেন রবিউল আউয়াল। মানুষের কর্মসংস্থানের পাশাপাশি কৃষি অধিদপ্তরের সহযোগিতা পেলে ড্রাগন চাষকে বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যাওয়ার কথাও জানান এই সফল ড্রাগন চাষি। তখন ইউটিউব দেখতে দেখতে ড্রাগন বাগানের প্রতি একটু আসক্ত হলাম। ড্রাগন বাগানে চার্জ করতে করতে দেখতে আস্তে আস্তে দেখলাম না আসলে এটা ভালো। বাংলাদেশে তখন খুব রেয়ার এই বাগানটা 70-90% নাই। দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বেশি হয়, চাপাই রাজশাহী আপনার নওগাঁ ওইদিকে এটা বেশি হয়। তো ওইখানে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করে এই চারা সংগ্রহ করলাম। চারা সংগ্রহ করে নিজে নিজে ইউটিউবে দেখলাম কদ্দূর কী করে। আমাদের সবচেয়ে মজার বিষয় হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 1 ইঞ্চি জমি যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে, কৃষি জমির উপর সবাই নির্ভর হওয়ার জন্য। তো ইয়াং ছেলে ঠিকাদার, নিজের শিক্ষাগুণ আছে, ওই চিন্তা করে নিজে এই কাজ উদ্যোগ নিলাম। ২০২০ সালে শুরু করলাম। আমার প্রায় ২,০০০ চারা, এখানে ২,০০০ চারা দিয়ে শুরু করা। এখন গত বছর প্রায় আধা টনের উপরে ফল পাইছি। এই বছরে প্রথম গতকালকে আমার ফল তুললাম প্রায় 400 কেজির মতো। আমার এখানে কম্পোস্ট সার আছে, গোবর সার আছে। আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, সম্পূর্ণ প্রাকৃতিক সার ব্যবহার করি। এমনকি গোবর সার ব্যবহার করে আজকে আমার এই ফল সুস্বাদু, অনেক মিষ্টি আর ছোট। বাজারে আসছে অনেক বড়, কিন্তু আমারটা এরকম বড় ফল না, ছোট ফল, খুবই সুস্বাদু মিষ্টি। এটা আপনার গরমকালে ধরেন আপনার মার্চ মাস থেকে ফুল দেওয়া শুরু করবে, আপনার নভেম্বর পর্যন্ত ফুল দেবে। জুন থেকে আমরা অ্যাভেলেবল ফল পাই। আমি নিজে ইউটিউব দেখে আজকে এই কাজ করা। তো ওনাদের উচিত আমার সাথে এসে যোগাযোগ করা। আমার কেয়ারটেকার আছে যিনি, ওনার সাথে যোগাযোগ করা। আজও পর্যন্ত যোগাযোগ করে নাই। ওরা যদি আসে, এমনকি বিভিন্ন কর্মসংস্থান দিচ্ছে, তারা বিভিন্ন অনুদান দিচ্ছে অথবা বিভিন্ন আপনার সরঞ্জাম দিচ্ছে, সার দিচ্ছে, এগুলো আজও পর্যন্ত আমরা পাইনি। বাগানটি দেখাশোনা ও পরিচর্যার জন্য সার্বক্ষণিক 4 জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। যদিও বছরের শেষের 6 মাস ড্রাগন ফল হলেও সারা বছর পরিচর্যা করেন শ্রমিকরা। তবে ড্রাগন চাষে তেমন কীটনাশকের প্রয়োজন হয় না বলে জানান শ্রমিকরা। সেই সঙ্গে জানান ড্রাগন ফল বিক্রি করতে তাদের বাজারে নিতে হয় না, বাগান থেকেই কিনে নিয়ে যান ক্রেতারা। কোনো ফরমালিটি মুক্ত না, আল্লাহ যদি আমরা এগুলো সব সরাসরি তারা খাইতে পারবে। কোনো আমরা ফরমালি কোনো কিছু করি না, নিজে ফাঁকলে এর পরে জায়গাতে আমরা বিক্রি করি হলে সবাই লিয়ে যায়। কোনো আমাদের দোকান রাখানো বেতন লাগে না, খেতে তো কিনে লিয়ে যাই। এখান থেকে 10,000 টাকা 8,000 টাকা মন হিসাবে আমরা বিক্রি করি। ফুল মিলাইতে এরপরে ফুল নয়, যে কোনো একটা ফুল যদি না মিলে এই ফুলটা আর উঠবে না, ফলটা হবে না। ড্রাগন ফলের এই বাগানটি দেখতে ভিড় জমাচ্ছেন এলাকাবাসী। এই ড্রাগন ফল এলাকার মানুষের পুষ্টির অভাব মেটাবে এমনটাই আশা তাদের। এবং লাল বা হলুদ যদি হয় ভিটামিন ডি হয়। এখন আমরা ভিটামিন ডি সংযুক্ত ফল এবং এই ভিটামিন সি যুক্ত যে ফলটা, যেমন আমি কিছুদিন আগে আমার যেমন গতবার যখন আমি ফল নিয়েছি, আমার একটু ব্রেনে মানে মাথা হঠাৎ করে ঘুরছিল। তো আমি এখানে আসতে যাওয়ার পথে অলিমিয়ার ভিতরে জানলাম যে অলি ভাই পাক না আসি নাকি আসি দেন, ছোটো 2টা খান। আমি 2টা খাইলাম, তৎক্ষণে তাই বুঝতে পারলাম যে আসলে ড্রাগন ফলটা যে কত শক্তিশালী, একটা মানুষের দেহের জন্য কত উপকারী, যেটা অরিজিনাল হরমোনমুক্ত, যেটা আমাদের এই যে বাক্সার ছোটো বাক্সার যে রাস্তা পাতা যেটা হয়েছে আর কি, যেটা আমি সবসময় তো যেহেতু আমি গ্রামে প্র্যাকটিস করি, স্যালাইন দেই, ভেটেরিনারি ডাক্তারি করি, ওই হিসেবে আমি আসা যাওয়ার পথে থাকি, সবসময় আমি এটি খেয়াল করি। আসলে এখানে এমন কোনো কিছু দেওয়া হয় না যেটা আমাদের কোনো কিছু ক্ষতিকর হতে পারে, যেটা আমি 100% শিওর। আউয়াল ভাই আমাকে বললো যে ভাই আসলে করোনা এখন কি করি, আমার একটা ইচ্ছা আছে, আমি ড্রাগন বাগান করব, জায়গা চাইতেছি। আমি বললাম যে ঠিক আছে, আমার তো জায়গা আছে, আপনি দেখেন। বললো যে কোথায়? বললাম যে আমার গ্রামের বাড়ি, এই জায়গাটার কথাই আর কি। তো এই জায়গাটা দেখার পরে আমি আউয়াল ভাই দুজনে মিলে আমরা এই ড্রাগনের চারা সংগ্রহ করে আমরা ড্রাগনের চারা লাগাই 2020-এ। লাগানোর পরে মোটামুটি এর আগেও আমরা ড্রাগন উঠেছি, ড্রাগন ফল, এবং এবারও আমরা উঠাইতেছি। গতকালকেও উঠেছি, গতকালকে প্রায় 2 থেকে 200-250 কেজি ড্রাগন ফলের মতো উঠেছি। ভবিষ্যতে আমরা কৃষি অফিস থেকে যেন একটু সহযোগিতা পাই, ঠিক আছে, ওই ক্ষেত্রে প্রশাসন বা সরকারিভাবে একটু সহযোগিতা চাচ্ছি।
যদি এটা হয় তাহলে আমরা বড় পরিসরে কিছু একটা করতে পারবো। এদিকে বিভিন্ন ধরনের প্রযুক্তি ও পরামর্শগত সহায়তা দিয়ে চাষিদের ড্রাগন চাষে উৎসাহিত করে যাচ্ছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা। আমাদের কুমিল্লা জেলায় প্রায় 20 হেক্টর জমিতে ড্রাগন ফল চাষ হচ্ছে। এর মধ্যে বেশিরভাগই কৃষকই নিজের উদ্যোগে নিজস্ব ব্যবস্থাপনা ওনারা ড্রাগন ফল চাষ করে থাকেন। দেখা যায় একটা ড্রাগনের থেকে মোটামুটি যে মাদা বা গাছ থেকে মোটামুটি 20 থেকে 25 কেজি ড্রাগন ফল উৎপাদন করা সম্ভব। আমরা আমাদের জায়গা থেকে কৃষকদেরকে সহায়তা দিয়ে থাকি, মূলত প্রযুক্তিগত সহায়তা বা পরামর্শগত সহায়তা। আর কৃষক যদি নিজস্ব উদ্যোগে আমাদের কাছে আসেন তো অবশ্যই আমরা ওনাদেরকে সহযোগিতা করি, পরামর্শ দিয়ে বা আমাদের যদি সুযোগ থাকে কোনো উপকরণ দিয়ে সহযোগিতা করা, আমরা সেটা তাদেরকে করে থাকি। সূত্র জানায় কুমিল্লা জেলায় 180 হেক্টর জমিতে বিভিন্ন ফলের আবাদ হচ্ছে। এর মধ্যে 20 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ হচ্ছে। লাভজনক এবং ক্রেতা চাহিদা থাকায় দিন দিন এই অঞ্চলে বাড়ছে ড্রাগনের চাষ।